সুপ্রিম কোর্ট রায় দিল, যেই মামলা মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন এর আগে, যে নির্বাচনের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তি হলে তাদের নাম ওটা তাদেরকে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে। কিভাবে দেখছেন? ঐতিহাসিক রায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই লড়েছিলেন সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক রায়। আহ, শেষ পর্যন্ত যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার ফ্রোজেন থাকলো না, সেটাকে যে উন্মুক্ত করে দেওয়া হলো, এটা সবচেয়ে বড় থাপ্পড় নির্বাচন কমিশনের গালে। প্লিজ ভুলে যাবেন না যে নির্বাচন কমিশন বলেছিল যে 6 এপ্রিল যে লিস্ট বেরিয়েছে সেটাই চূড়ান্ত, সেই লিস্ট অনুযায়ী ভোট হবে। কিন্তু এখন তো আর তা থাকছে না। ট্রাইব্যুনালে যাদের যাদের নাম ফেরত আসবে, মানে যাদের যাদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে, 21-এর মধ্যে দিলে তারা 23-এ ভোট দিতে পারবেন, 27-এর মধ্যে দিলে তারা 29-এ ভোট দিতে পারবেন। ঐতিহাসিক ঘটনা, রাজ্যের মানুষের ঐতিহাসিক লড়াইয়ের ফল। এর জন্য আমি সুপ্রিম কোর্টকে কৃতজ্ঞতা জানাই এবং একই সঙ্গে অভিনন্দন প্রাপ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আবারও বলছি, নির্বাচন কমিশনের গালে একটা 82 শিক্ষার থাপ্পড়। আর ভুলে যাবেন না যে বিজেপির নেতা ধর্মেন্দ্র প্রধান এসে বলেছিলেন যে 27 লক্ষ নাম বাদ গেছে তারা সবাই ভিনদেশি নাগরিক, তাদের তাড়িয়ে দেওয়া হবে। অপরদিকে আরেকটা বিষয়, যদি নির্বাচন দুদিন আগে নাম ওঠে এবং সেই জায়গা থেকে যারা নির্বাচনটা সংগঠন করে, যে সমস্ত কর্মীরা সেখানে বা চাকরিজীবীরা যেখানে থাকবেন, তাদের ক্ষেত্রে কি কোথাও গিয়ে মুশকিল হবে? কারণ তাদের কাছে একটা লিস্ট অলরেডি পৌঁছে গেছে, তারপরে আবার দুদিন আগে তাদের কাছে লিস্ট পৌঁছবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার বিএলওরা এটা মানে হেল্প করবে। আমার মনে হয় এটা কোনো কঠিন কাজ না, নির্বাচন কমিশন এটুকু পারি। না, নির্বাচন কমিশনটাই ভুয়ো, তারা আর ভুয়ো ভোটার কি ধরবে? আমার মনে হয় এটা সুষ্ঠুভাবে হয়ে যাওয়া উচিত। হতে পারে যে ধরুন যদি 5,000 লোকের নাম ফেরত আসে, তার মধ্যে হয়তো 5 জন বাদ ভোট দিতে পারবেন না শেষ মুহূর্তে কোনো টেকনিক্যাল, কিন্তু এই যে 5,000 লোকের নাম ফেরত আসা শুরু হলো, আমার মনে হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপরদিকে বিজেপিকে সবসময় আমরা বলতে দেখি, বা বিরোধীরা যারা আছে বিজেপির, তারা বলে যে বিজেপি বহিরাগত পার্টি এবং মাছ মাংস এই সমস্ত খাবার থেকে তারা মানুষকে বন্ধ করতে বাধ্য করে। সেই জায়গা থেকে দেখছি রাকেশ সিং পয়লা বৈশাখে দুই হাতে দুটো মাছ ধরে রাস্তায় হাঁটছেন এবং ভোট প্রচার করছেন। নিজেকে বাঙালি প্রমাণের আপ্রাণ চেষ্টা। না, নিজেরা এতদিন ধরে যে অন্যায় করেছেন সেইটাকে ঢাকার চেষ্টা। আপনি যদি চোর না হন, আপনি পুলিশের কাছ থেকে রিলিজ পেয়েছেন সার্টিফিকেট নিয়ে ঘুরবেন? আপনি চোর বলেই, আপনি বাঙালিকে মাছ খেতে বাধা দেন বলেই, আপনি মাংস বন্ধ করে দেন বলেই, আপনি আরএসএস এর এজেন্ডাকে চালান বলেই আপনাকে এটা প্রমাণ করতে হচ্ছে। তা না হলে এর আগে কোনোদিন শুনেছেন যে বিজেপি শুধু সাগর সিং কেন, সল্টলেকের প্রার্থী শরদ দত্ত মুখার্জি, এরা সবাই মাছ নিয়ে ঘুরছেন, কেন ঘুরতে হচ্ছে? কাউকে তার চরিত্রের সার্টিফিকেট কখন নিয়ে ঘুরতে হয়? যখন সে চরিত্রহীন হয়। তাহলে কেউ বলে দেখো আমি পুলিশ ছেড়ে দিয়েছে, দেখো আমি পুলিশ ছেড়ে দিয়েছে। বিজেপি বাঙালি সংস্কৃতির বিরোধী, বিজেপি বাংলা সবকিছুর বিরোধী। বিজেপি মাছ নিয়ে ঘুরতে পারে, বিজেপি তো প্রত্যেকে, বিজেপির রাকেশ সিংকে বললেন রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে, রবীন্দ্রনাথ সান্না দেন না। যদি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে করতে পারে তাহলে বুঝবো বাঙালি হয়েছে। অপরদিকে ট্রাইব্যুনালের রায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি এবং তিনি বার্তা দিয়েছেন। শুভেন্দু অধিকারী সেটাকে কটাক্ষ করে বলছেন যে যত খুশি হওয়ার হয়ে নিন, 4 তারিখে রেজাল্ট অন্য বেরোবে। শুভেন্দু অধিকারীর মাথা খারাপ, আর গরম পড়লে ওনার মাথা আরো খারাপ হয়। শীতকালে মাথা খারাপ হয় মূলো খেয়ে, গরমকালে মাথা খারাপ হয় অতিরিক্ত গরমে। চাঁদি গরম দেখছিলেন না যে জয় বাংলা শুনে কেমন তেড়ে যাচ্ছিলেন, প্রায় জিভ থেকে লাফিয়ে পড়ছিলেন? শুভেন্দু অধিকারী বক্তব্যকে গুরুত্ব দেবেন। এটা কি তার মধ্যে একটা অস্বাভাবিক কোনো তিনি আজ পাচ্ছেন বলেই কি এরকম তার আচরণ? উনি মানসিকভাবে অসুস্থ, অ্যাকচুয়ালি ওনার চিকিৎসার দরকার। বিধানসভায় লড়ার আগে ওনার চিকিৎসার দরকার। এবার সেটা অমিত শাহ হয়তো করাতে দিচ্ছেন, ওনাকে হয়তো টাচ দিয়েছেন। বিজেপি আরেকটা বিষয় কি, মুখ্যমন্ত্রী মুখ কে হবে সেই নিয়ে প্রধানমন্ত্রী এসে বলছেন যে 294টা কেন্দ্রে আমাকে দেখে ভোট তো দিন। নরেন্দ্র মোদী তাহলে প্রধানমন্ত্রী থেকে ইস্তফা দিয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন লড়ুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন আমি যা আমি আমি মানে আমি যদি প্রধানমন্ত্রীত্বের জন্য দাবিদার হই, তাহলে তো আমি অন্য কোনো কেন্দ্রে গিয়ে দাঁড়াবো, লোকসভার কেন্দ্রে দাঁড়াবো। যদি উনি 294টা কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রার্থী হন, তাহলে উনি বিধানসভায় লড়ুন। উনি ভবানীপুরে শুভেন্দু অধিকারী কেন লড়তে পাঠিয়েছেন? উনি নিজে লড়ুন, তাহলে বোঝা যাবে যে উনি 294টাতে প্রার্থী।